হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে ক্লাস 6 এর ইংরেজি বইয়ের গোয়িং টু এ নিউ মাদ্রাসা। আজকে আমরা নতুন এই নতুন বইয়ের প্রথম লেসন 1 প্রথম পার্টের আজকে আমরা গোয়িং টু এ নিউ মাদ্রাসা এই চ্যাপ্টারটি পড়বো। তোমরা যারা ইংরেজিতে একদম দুর্বল এবং ইংরেজি রিডিং পড়তে পারো না, এছাড়া রিডিং থেকে বাংলা করতে পারো না, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো তোমরা পুরো ভিডিও লক্ষ্য করো, এছাড়া যারা ক্লাস 6 এর আছো তাদের জন্য এটি আরো অনেক গুরুত্বপূর্ণ হবে। তো লক্ষ্য করো, পুরো ভিডিও জুড়ে সাথে থাকবো আমি, এবং তোমরা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারো। গুরুত্বপূর্ণ সেন্টেন্স এবং ওয়ার্ডগুলো তোমরা লিখে নিতে পারো অর্থ সহ। আমি আজকে তোমাদের সম্মুখে এটা নিয়ে আলোচনা করবো। লেটস দেখতে পাচ্ছ লেসন 1 গোয়িং টু এ নিউ মাদ্রাসা, একটি নতুন মাদ্রাসায় যাওয়া। তো এখানে একটি ছেলের বিবরণ দেওয়া আছে। ছেলেটির নাম হচ্ছে তামিম। তামিম হ্যাজ মুভড এ নিউ সিটি। সে তার বাবার সাথে একটি উইথ হিজ প্যারেন্টস, তার পরিবারের সাথে সে একটি নতুন শহরে গেল। হি ইজ গোয়িং টু এ নিউ মাদ্রাসা, এবং সে একটি নতুন মাদ্রাসায় যাবে। অ্যান্ড অ্যান্ড হিজ নিউ টিচার, তার নতুন শিক্ষক, হ্যাজ গিভেন হিম, তাকে দিয়েছিলেন দ্য ফলোয়িং ফর্ম, এই নিচের ফর্মটি, টু ফিল আউট, পূরণ করতে। হিজ টিচার ওয়ান্টস টু নো, তার টিচার জানতে চায়, মোর অ্যাবাউট হিম, তাকে নিয়ে, মানে তার সম্পর্কে। সেই জন্য তাকে একটি কি দিল, ফর্ম দিল। তো এখানে সে তার নাম লিখলো। মাই নেম ইজ তামিম চৌধুরী। আই এম 11 years old, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন, আমার আইস, আমার হলুদ চোখ। ব্রাউন হেয়ার, হলুদ কি চুল। আই এম 4 feet and 3 inches tall, আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। আই এম গুড, আমি চেষ্টা করব, গুড এট ফ্লাইং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ভালো ফুটবল খেলতে এবং আঁকতে বা অঙ্কন করতে চেষ্টা করব। মাই হবিস, আমার শখ আর হচ্ছে কালেক্টিং স্টাম্প অ্যান্ড রিডিং। এরপর আই লাইক টু রিড, আমি পছন্দ করি পড়তে, কমিক বুকস, মজাদার বই বা হাস্যকর বই, অ্যান্ড ইট পিনাটস, চীনাবাদাম। এরপর হচ্ছে আই রিয়েলি, আমি সত্যি, ডোন্ট লাইক, পছন্দ করি না, এনি কাইন্ডস অফ সফট ড্রিঙ্ক, আমি কোনো প্রকার ড্রিঙ্কস বা তরল পদার্থ পছন্দ করি না। কে বলতেছে? এগুলো হচ্ছে তামিম সম্পর্কে। এটা হচ্ছে একটা ফর্মের ডেটা। এরপর আমরা মূল পড়ায় চলে যাব। এখানে একটি ফর্ম দেওয়া আছে। ফর্মটা হুবহু এটির মতো। এখান থেকে নিয়ে তোমরা এটা ফিল আপ করতে পারবে। যেমন মাই নেম ইজ, এটা তোমার নাম দিতে পারবে। অ্যাবাউট ইউরসেলফ, মানে তুমি নিজের মতো করে তুমি পূরণ করতে পারবে এটি এখানে অথবা খাতায় লিখে। যেহেতু এখানে বলতেছে অ্যাবাউট ইউরসেলফ, নাও, এখন রাইট, লিখো ডান সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ, তোমার সম্পর্কে এখানে এটা পূরণ করো। এরপর দেখতে পাচ্ছ জগতিপুর মাদ্রাসা। আজকে আমরা এই গল্পটি পড়ব। কে বলতেছে? ফাহিম। মাই ফার্স্ট ডে, আমার প্রথম দিন অ্যাট দ্য নিউ মাদ্রাসা, একটি নতুন মাদ্রাসা। ওয়াজ ইন্টারেস্টিং, অনেক কৌতূহল বা অনেক মজাদার ছিল, অনেক মজাদার। আই ওয়াজ গোয়িং টু মাদ্রাসা, আমি মাদ্রাসায় যেতেছিলাম উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন এ রিক্সা, একটি রিক্সা করে। উই রিস্ট, আমরা পৌঁছলাম। উই রিস্ট মাদ্রাসা, আমি মাদ্রাসায় পৌঁছলাম। আমরা রিস্ট মানে পৌঁছলাম মাদ্রাসা। আফটার 50 minutes, 15 মিনিট পর, মাই ফাদার, আমার বাবা, সেট, বলেছিলেন, গুড বাই, অ্যান্ড, এবং, লেফট মি, আমাকে ছেড়ে যেতে। আমার বাবা অ্যান্ড লেফট মি, আমাকে ছেড়ে গেল, বা আমি তাকে ছেড়ে মাদ্রাসায় গেলাম। অ্যাট দ্য নিউ মাদ্রাসা, নতুন মাদ্রাসায়। গেটে। আই ওয়েন্ট, আমি পৌঁছলাম, আমি গেলাম। ইন, সেখানে। অ্যান্ড, এবং, ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, সবাই ক্লাসে উপস্থিত। আই ওয়াকড, আমি হাঁটলাম। ইনটু মাই ক্লাসরুম, আমি ক্লাসরুমের দিকে। অ্যান্ড ফাউন্ড, এবং পেলাম, এ সিট, একটি বসার স্থান। আফটার সাম টাইম, কিছু সময় পর, এ টিচার,
একটি শিক্ষক কেম আসলো and এবং warmly greeted us আমাদেরকে বরণ করে নিল বা আমাদের সাথে কথা বললো I found আমি পেলাম the students শিক্ষার্থী very friendly অনেক বন্ধুসুলভ in my new class আমার নতুন ক্লাসে হ্যালো এভরিওয়ান তোমরা এটা বুঝতে পেরেছো এরপর এখানে বলতে চুজ দ্য রাইট আনসার এখান থেকে তোমরা এখানে রাইট আনসার চুজ করবে এ নাম্বার বলতেছে দ্য ফেসিস ইজ অ্যাবাউট এই ফেসেস সম্পর্কে আর কি হু কে টুক নিল থামিম টু স্কুল ইন দ্য ফার্স্ট ডে প্রথম দিন তাকে স্কুলে কে নিল এখানে হবে তামিমস ফাদার টুক হিম to go to school in the first day এভাবে হবে এছাড়া বি নাম্বার বলতেছে how Tamim left on the first day in madrasa and why he left so এখানে বলছে কিভাবে সেই মাদ্রাসায় গেল প্রথম দিন রিক্সা করে না and why he left so কেন সে গেল তারপর হচ্ছে হোয়াট হ্যাপেন্ড কি হয়েছিল ইন দ্য মাদ্রাসা অন দ্য ফার্স্ট ডে প্রথম দিন মাদ্রাসা কি হয়েছিল এই তিনটি প্রশ্ন এটা তোমরা হয়তো বুঝতে পেরেছ এটি পড়ে সিনটি প্যাসেজটি পড়ে এরপর এখানে একটি ছোট একটি কবিতা আছে কবিতাটি পড়ব তারপর আমরা শেষ করে দেব এখানে বলতেছে স্কুল ইজ ওভার এটা হচ্ছে লেটস প্লে চলো খেলি কে লিখেছেন গেট গ্রিনওয়ে স্কুল ইজ ওভার ওহ হোয়াট ফান lessons finished play begun who will run fastest you or I who will hug loudest let us try এই পর্যন্ত আজকের ভিডিও তোমরা হয়তো বুঝতে পেরেছো